হাজারো বছর ধরে মানুষ একটি প্রশ্ন জিজ্ঞেস করে চলেছে যে ৪,০০০ বছর আগে মানুষরা এত বড় পাথর কিভাবে তুলেছিল, সেটিও আবার বিনা এক্সকেভেটর, বিনা ক্রেনের সাহায্যে। কথা শুধু উঠানোর না, কিছু কিছু পাথর তো ১৮০ মাইল দূর থেকেও আনা হয়েছিল, অর্থাৎ একটি ডবল ডেকার বাসের সমান ওজনওয়ালা পাথরকে উঠিয়ে কয়েকশো মাইল দূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো আসল ঘটনা কি? চলুন ফিরে যাই 2500 বিসি পূর্বে, যখন ছিল না আয়রন টুলস, ছিল না ইঞ্জিনিয়ারিং, না ছিল ক্যালকুলেটরের কোনো নাম আর গন্ধ। তবুও এত ভারী পাথর 180 মাইল দূরে কিভাবে ট্রান্সফার করা হয়েছিল? এটির পেছনে অনেক থিওরিও রয়েছে। প্রথম থিওরিকে মানুষ রোলিং থিওরি বলে থাকে। এই থিওরি মোতাবেক কিছু লোক ওই পাথরগুলোকে কাঠের গোল গুড়ির উপর রেখে টানতে থাকে। তবে গবেষকরা যখন অনুসন্ধান করে তখন জানতে পারে রাস্তায় ভিজে জমিন আর নদীও ছিল, যেখানে পাথরকে রোল করে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। এরপর আসে দ্বিতীয় থিওরি। ২০১৬ সালে নেদারল্যান্ডের একটি এক্সপেরিমেন্টের তথ্য মতে বালির উপর পানি ঢাললে গ্রিপটা অনেকাংশে কমে আসে। এর উদ্দেশ্য হচ্ছে ভারী জিনিস টেনে আনার জন্য কম লোকের প্রয়োজন পড়বে। অর্থাৎ যে জিনিসটা আমরা ২০১৬ সালে জেনেছি, সেই বিষয়টি কি আদিম লোকেরা প্রথমে জেনে গিয়েছিল? আরও একটি আজব থিওরি এটি হলো স্টোনহেঞ্জগুলো শব্দ দ্বারা তৈরি করা হয়েছিল। জি হ্যাঁ, সাউন্ড ওয়েভস এই থিওরিটিকে অ্যাকুস্টিক লেভিটেশন বলা হয়, যেটিতে শব্দ তরঙ্গ মহাকর্ষ বলকে কম করে পাথরগুলোকে উঠাতে সাহায্য করেছিল। এই থিওরিটিও পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। তো আসল থিওরিটি কি? আজকের আর্কিওলজিস্টরা বলে থাকে এই লোকগুলো লাকড়ির ব্যায়াম এবং রশিসহ পুলি সিস্টেমের ব্যবহার করেছিল। নতুন গবেষণা অনুযায়ী ১০০ জন মানুষ শুধু ১০ দিনে একটি বড় পাথর দাঁড় করাতে পারতেন, শুধু লাকড়ি, রশি আর বুদ্ধির মাধ্যমে। তবে সম্প্রতি একটি গবেষণা এটিও বলে থাকে স্টোনহেঞ্জ শুধু রিচুয়ালের জন্যই ছিল না, বরং এটি লুকানো একটি রাস্তা, যা সলিস্টিকের সূর্য বরাবর সামনে অবস্থিত, অর্থাৎ ওই সূর্য যেটিকে গরমের সব থেকে লম্বা দিন এবং শীতের সব থেকে ছোট দিনের সূর্য বলা হয়। এর মানে প্রতি পাথরের আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। এর অ্যাঙ্গেল আর এর ডাইরেকশন সবকিছু কোনো মূল্যবান উদ্দেশ্যে রাখা হয়েছিল। এটিও বলা ভুল হবে না যে স্টোনহেঞ্জ এর পাথর উঠানো শুধুমাত্র অর্ধেক রহস্য, আর অর্ধেক রহস্য এটির অবস্থান এবং এর উদ্দেশ্যতেই লুকানো, যা উদ্ঘাটনে বিজ্ঞানীরা এখনও দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছে।